হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আমাদের আলোচনার বিষয় হাইব্রিডাইজেশন, সংকরায়ন। তোমরা অনেকে ভিবিটি পড়ে ফেলেছো। এই ভিবিটি বেসিক্যালি মূল বক্তব্য ছিল যে দুটো বিশুদ্ধ পারমাণবিক কক্ষক তাদের অভিলেপনের ফলে একটা সমযোজী বন্ধন তৈরি হয়। এই যে ভিবিটি দিয়ে কিছু ডাইঅ্যাটমিক মলিকুলের গঠন সঠিকভাবে ব্যাখ্যা করা গেলেও, তাদের গঠনের প্রকৃতিটাও সহজে ব্যাখ্যা করা গেলেও, কিন্তু H2O, মিথেন, এরকম ট্রাইঅ্যাটমিক, টেট্রাঅ্যাটমিক, অ্যামোনিয়া, এই ধরনের যে মলিকুলগুলো আছে তাদের গঠন কিন্তু ব্যাখ্যা করা সম্ভব হয় না। আমি বেসিক্যালি মিথেনের ক্ষেত্রে একটু বলবো। দেখো তোমরা আমি ডিটেলসে সবই বলবো, হাইব্রিডাইজেশনটা কেন আসলো, কেন আমরা সংকরায়নটা পড়বো। এই হাইব্রিডাইজেশন থিওরির মতে, এই নীতি মতে যেটা বলা হয়, রাসায়নিক বিক্রিয়া চলাকালীন, ঠিক আছে, বাইরে থেকে শক্তি শোষণ করবে, করে ভূমিস্তরে যে ইলেকট্রন যুগ্ম অবস্থায় থাকবে তারা অযুগ্ম হবে, এবং এই অযুগ্ম ইলেকট্রন সমন্বিত যে কক্ষকগুলো আছে তারা নিজেদের মধ্যে মিক্সড আপ হবে, মিক্সড আপ হয়ে সমশক্তি সম্পন্ন কক্ষক তৈরি করবে। এই ঘটনাটাকেই আমরা বলছি যে হাইব্রিডাইজেশন, অর্থাৎ এই মিক্সড আপ হয়ে যাওয়া। ধরো এস আলাদা করে এস ক্যারেক্টার, আলাদা করে পি ক্যারেক্টার, তারা মিক্সড আপ হয়ে এসপি ক্যারেক্টার দেওয়া, এইরকম কিছু একটা ব্যাপার। ধরো কারোর একজন এ ক্যারেক্টার আছে, অন্য একজনের বি ক্যারেক্টার আছে, তাদের দুজনকে মিশিয়ে দিয়ে আমি এ বি ক্যারেক্টার করলাম, তাহলে কেউ আলাদা করে এ থাকলো না বা কেউ আলাদা করে বি থাকলো না, সবাই এ বি হয়ে গেছে। এইরকম জিনিসটা। যা হোক, আমরা শুরু করি। কার্বন দিয়েই আমরা একদম আমাদের জিনিসটা শুরু করি। কার্বন কার্বন ইলেকট্রন বিন্যাস কি? 1s2, 2s2, 2p(x)(1), 2p(y)(1), 2pz, 2pz কি? 0। তাই তো, কার্বনের 6টা ইলেকট্রন। তাহলে ভ্যালেন্স শেলে 4টে ইলেকট্রন আছে, দেখতে পাচ্ছ। 2s এর 2টো ইলেকট্রনই পেয়ার্ড আছে, আর 2p-তে 3টে কক্ষকের মধ্যে 2টো p-তে একটা করে অযুগ্ম ইলেকট্রন আছে। এখন এইটা আমরা একটা জিনিস বলে রাখি, যে কটা অযুগ্ম ইলেকট্রন থাকবে সেটাই কিন্তু তার সমযোজ্যতা। কিন্তু এখানে দেখো, এই যে গ্রাউন্ড স্টেটে কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি কার্বনের সমযোজ্যতা এখানে 2 হচ্ছে, কারণ দুটো অযুগ্ম ইলেকট্রন আছে। কিন্তু আমরা জানি কার্বনের 4টে হাত, কার্বনের সমযোজ্যতা 4। সেটা কিন্তু আমরা এক্সাইটেড থিওরিতে বলতে পারি। অর্থাৎ এক্সাইটেড স্টেটে কি হয়, এই যে 2s এর যে যুগ্ম ইলেকট্রনটা থাকে, সেই ইলেকট্রন, এই যে কার্বন এক্সাইটেড হয়, এনার্জি অ্যাবজর্ব করে। এক্সাইটেড হলে এই যে 2s এর যে যুগ্ম ইলেকট্রন দুটো আছে এর মধ্যে একটা ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে যে পিটা ভেকেন্ট আছে সেই পিতে চলে যাবে। তাহলে কি হবে জিনিসটা? 1s2, 2s1, 2p(x)(1), 2p(y)(1), 2p(z)(1). ওকে, তাহলে এখন দেখো জিনিসটা কি দাঁড়ালো। তাহলে 2s এ তাহলে কার্বনের এক্সাইটেড স্টেটে আমরা গেলে দেখতে পাচ্ছি 4টে 4 আনপেয়ার ইলেকট্রন, 4 আনপেয়ার ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে 4টে আনপেয়ার ইলেকট্রন থাকার জন্যই কিন্তু কার্বনের কোভ্যালেন্সি অফ কার্বন, কার্বনের কিন্তু সমযোজ্যতা আমরা বলতে পারি। কোভ্যালেন্সি অফ কার্বন কত? 4। কার্বনের সমযোজ্যতা 4, তার মানে কার্বনের 4টে হাত। এইটা মাথায় রাখতে হবে, কার্বনের 4টে হাত। ঠিক আছে। এখন ধরো আমরা যদি মিথেন, আমাদের সব থেকে পরিচিত একটা মলিকুল মিথেন, CH4, মিথেন। মিথেনের গঠন যদি আমরা সেই একদম পুরনো মতবাদ অনুসারে বলতাম, যদি কার্বন এক্সাইটেড স্টেটে গিয়ে যদি বন্ডটা করতো, তাহলে কার্বনের কটা ইলেকট্রন? 4টে অযুগ্ম ইলেকট্রন আর 4টে হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন। ক্রস দিয়ে দেখাচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন গুলো, ঠিক আছে। এবার এরা কি করতো, এই যে
হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ডুপ্লেট ফিল হলো, আর দেখো কার্বনের অক্টেট ফিল হলো। তাহলে এইখানে এই যে সমযোজী বন্ধনটা হবে, এখানে কার্বনের আমি যদি বলি এইখানে কার্বনের তো কটা ইলেকট্রন, চারটে, কিন্তু চারটে ইলেকট্রন কিন্তু ডিফারেন্ট জায়গায় আছে। যেমন একটা ইলেকট্রন আছে 2s, তাহলে হাইড্রোজেন তো অলওয়েজ 1s 1, তাই তো? তাহলে 1s এর কার্বনের সাথে ইলেকট্রনের সাথে এইখানে যে সমযোজী বন্ধনটা আমরা ধরলাম এইভাবে, 1s এর সাথে হাইড্রোজেনের 1s এর সাথে কার্বনের 2s, আর বাকিগুলো 2p's সাথে 1s, 2p's সাথে 1s, 2p's সাথে 1s, মানে একটা 2p x আছে, একটা 2p y আছে, একটা 2p z আছে, আর 2s আছে। তাহলে কার্বনের আমরা দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রন গুলো, একটা এটা 2p, এটাও বলছি 2p, এটা বলছি 2s, একটা আর একটা 2p, তাই তো? এই ইলেকট্রন আর হাইড্রোজেনের সবগুলোই কিন্তু কি ছিল 1s। তাহলে এই যে বন্ধনটা হচ্ছে, এই বন্ধনের যে লেন্থ, এই যে পির জন্য হওয়া যে লেন্থটা, কার্বনের পির সঙ্গে হাইড্রোজেনের এস, আর হাইড্রোজেনের এস এর সাথে কার্বনের 2s, এই যে দু রকম বন্ধন হতো এখানে, তাহলে এই যে CH বন্ধন দৈর্ঘ্য দু রকম হতো। কিন্তু ইন প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি, বাস্তবে আমরা দেখতে পাচ্ছি all the CH bond in methane is equivalent, মানে সমতুল্য। তার মানে যদি আমরা দেখতাম এক্সাইটেড হয়েই ওই চারটে অযুগ্ম ইলেকট্রন দিয়েই কার্বন হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন করতো সেই লুইস ডট কনসেপ্টে, তাহলে এই যে চারটে CH বন্ধন আছে মিথেনে, যে চারটে CH বন্ধন আছে, এই চারটে CH বন্ধন সমতুল্য হতো না। এটা 1s এর সাথে 2s এর, আর এইগুলো 2p's সাথে 1s এর, তাহলে সমতুল্য হতো না। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত যে চারটে CH বন্ধনই আছে সেটা কিন্তু সবাই একই রকম না সমান। তার কারণটা কি? তার মানে নিশ্চয়ই এখান থেকে আমরা বলতে পারি যে এক্সাইটেড হয়েই কিন্তু কার্বন হাইড্রোজেনের সাথে বন্ধন করছে না, মাঝখানে কিছু একটা হচ্ছে। সেই কিছুটাই হচ্ছে এখানে হাইব্রিডাইজেশন। কি হচ্ছে মনে রাখবে, after excitation and before bond making hybridization occurs. এক্সাইটেশনের পরে এবং বন্ধন তৈরির আগে হাইব্রিডাইজেশন হবে। এইবার এই হাইব্রিডাইজেশন বা সংকরায়নটা কি? এই যে অযুগ্ম ইলেকট্রন গুলো আছে এসে, ধরো এসে আছে বা পিতে আছে, তাহলে এদের এই ইলেকট্রনটার ক্যারেক্টার কি? এস ইলেকট্রন, এস ক্যারেক্টার। এই ইলেকট্রন গুলোর ক্যারেক্টার কি? পি ক্যারেক্টার। এখন ব্যাপারটা হচ্ছে এই যে আলাদা করে এস ক্যারেক্টার আছে বা পি ক্যারেক্টার আছে, এগুলো আর থাকবে না। এরা নিজেরা মিক্সড আপ হবে। এরা কি হবে? মিক্সড আপ হবে। বোঝা গেল? এই যে মিক্সড আপ হয়ে সমতুল্য চরিত্র বিশিষ্ট অরবিটাল, যাদেরকে আমরা বলবো সংকর কক্ষক, হাইব্রিডাইজড অরবিটাল। এইবার যদি একটা এস এর সাথে তিনটে পি এর ওভারল্যাপ হবে, এই ওভারল্যাপটা ওয়ান এস এর সাথে, একটাই এস এর সাথে তিনটে পি এর হয়, তাহলে যে 4sp3 হাইব্রিডাইজ কক্ষক তৈরি হবে। ঠিক আছে? অর্থাৎ একটা এস আর তিনটে পি
এর আলাদা করে এস ক্যারেক্টার ছিল, তিনজনের আলাদা করে পি ক্যারেক্টার ছিল। এখন এরা মিক্সড আপ হয়ে গেল, মিক্সড আপ হয়ে গেলে চারটে সমতুল্য sp3 হাইব্রিডাইজ কক্ষক তৈরি করলো, যেখানে sp3 হাইব্রিডাইজ কক্ষকগুলোতে প্রত্যেকের আছে এস ক্যারেক্টার আছে 24%, 25%, আর পি ক্যারেক্টার আছে 75%। তাহলে প্রত্যেকেরই কিন্তু ক্যারেক্টার আলাদা করে আর এস বা পি থাকলো না, সবারই এখন sp3 হাইব্রিডাইজ হয়ে গেল, অর্থাৎ মিক্সড আপ হয়ে গেল, সংকর হয়ে গেল জিনিসটা। বুঝা গেল? তাহলে এবং সবাই কিন্তু সমতুল্য চরিত্র বিশিষ্ট হয়ে গেল। তাহলে যে কক্ষকগুলোতে ইলেকট্রন ছিল আলাদা করে এস বা পি, সেই কক্ষকগুলো নিজেদের মধ্যে কি হবে? মিক্সড আপ হবে। মিক্সড আপ হয়ে সমতুল্য চরিত্র বিশিষ্ট কক্ষক তৈরি করবে, যে কক্ষকগুলোকে আমরা বলবো সংকর কক্ষক। তাহলে একটা এস এর সাথে যদি তিনটে পি অভিলিপ্ত হয়, তাহলে চারটে sp3 হাইব্রিডাইজ অরবিটাল তৈরি করবে। তাহলে একটা এস এর সাথে যদি দুটো পি অভিলিপ্ত হয় তাহলে হবে তিনটে 3sp2 হাইব্রিডাইজ অরবিটাল। আর একটা এস এর সাথে যদি, এখানে এস ক্যারেক্টার আছে 33.33% sp2 হাইব্রিডাইজ কক্ষকে, আর পি ক্যারেক্টার থাকবে 66.66%। তাহলে আর একটা এস এর সাথে একটা পি যদি অভিলিপ্ত হয়ে, তাহলে দুটো sp2 sp হাইব্রিডাইজ কক্ষক তৈরি করবে sp। একটা এস একটা পি, তাহলে একটা এস একটা পি মানে sp হাইব্রিডাইজ হবে, সেখানে কিন্তু এস ক্যারেক্টার 50%, পি ক্যারেক্টার 50% থাকবে। তাহলে আলাদা করে এ এস ছিল, এ পি ছিল, দুজনে মিক্সড আপ হলো, হয়ে দুটোই sp হাইব্রিডাইজ কক্ষক তৈরি করলো। এই sp হাইব্রিডাইজ কক্ষকে এখন সবারই এস ক্যারেক্টার আছে 50%, পি ক্যারেক্টার আছে 50%, আলাদা করে কেউ এস নাই, আলাদা করে কেউ পি নাই, সবাই এখন sp। এটাই হচ্ছে সংকরায়ন। তাহলে আমরা প্রথমে sp3 হাইব্রিডাইজেশনটা দেখানোর চেষ্টা করি। ফার্স্ট আমরা sp3 হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশনটা দেখানোর চেষ্টা করি। তাহলে এক্সাইটেড স্টেটের কার্বনটা আমরা দেখাই। কার্বন ইন এক্সাইটেড স্টেটে কি হয়েছিল? কার্বন এক্সাইটেড স্টেটে 1s 2s আর 2p। 2s এর দুটো, 1s এ দুটো, 2s এ একটা, 2p তে তিনটে, তাই তো? এটা এক্সাইটেড স্টেটে। ক্লিয়ার? আচ্ছা, এবার sp3 হাইব্রিডাইজেশন মানে কি? একটা এস এর সাথে, এই যে 2s, একটা এস এর সাথে তিনটে পি মিক্সড আপ হবে, তার মানে এরা এই 2s আর 2p, তিনটে, একটা 2s আর দুটো, তিনটে 2p মিলে একটা 2s আর তিনটে 2p যে অরবিটাল আছে তারা মিক্সড আপ হয়ে চারটে sp3 হাইব্রিডাইজেশন তৈরি করবে। হাইব্রিডাইজেশনকে আমি শর্টকাটে HBD লিখছি, HYD লিখছি, হ্যাঁ, হাইব্রিডাইজেশন sp3। ক্লিয়ার? তাহলে তাহলে এবার আমরা দেখাতে পারি কার্বন আফটার sp3 হাইব্রিডাইজেশন কেমন দেখতে হবে। অনেস্ট অনেসের মতো থাকলো, ওটা তো আর ভ্যালেন্স নয়, ওটা বন্ডিং এ পার্টিসিপেট করবে না। বন্ডিং এ পার্টিসিপেট করে ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স অরবিটালে উপস্থিত ইলেকট্রন গুলো। তাহলে চারটে sp3, 4 ইকুইভ্যালেন্ট sp3 হাইব্রিডাইজড অরবিটাল, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে। ঠিক আছে? এইবার এই যে হাইব্রিডাইজড অরবিটালটা দেখতে কেমন হয় সেটা কিন্তু আমরা ফ্রম কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন থেকে পাই। কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন, কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন থেকে দেখা যায় যে এই যে sp3 হাইব্রিডাইজ অরবিটালটা এরকম ভাবে বিন্যস্ত থাকে, চারটে sp3 হাইব্রিডাইজ যে কক্ষকটা অরবিটালটা একটা সুষম চতুস্তলক, তার চারটে শীর্ষবিন্দুর দিকে বিন্যস্ত থাকে।
অর্থাৎ চতুস্তলকের যে কেন্দ্র সেইখানে কার্বনটার নিউক্লিয়াস থাকবে। তাহলে এই রকম দেখতে হবে। ধরো একটা এস, এটা 2s স্ফেরিক্যাল শেপ হয়, আর একটা 2px, এইটা যদি এক্স অ্যাক্সিস বলো তাহলে এইটা হবে 2px, y z, এইভাবে এইভাবে থাকবে 2py, আর একটা এইভাবে z অ্যাক্সিস বরাবর থাকবে 2p z। এরা মিক্সড আপ হলে কি হবে, এরকম ভাবে থাকবে। বলা হলো শঙ্কর কক্ষগুলো একটা সুষম চতুস্তলক। তাহলে সুষম চতুস্তলকের গেট আপটা আগে আমরা এঁকে নেব, এই ডট ডট দিয়ে এঁকে নিলাম, এবং এইভাবে অবলিপ্ত থাকবে। এই তাহলে একটা সুষম চতুস্তলকের এইটা হচ্ছে চারটে, 4, কথায় লিখলেই ভালো হয়, 4 sp3 hybridized orbitals of carbon। এই যে এইবারে এদের যে কেন্দ্রে যে সুষম চতুস্তলকের মতো আকৃতি হয়েছে সেইখানকার কেন্দ্রে কিন্তু কার্বনটা থাকবে, তাই তো? তাহলে এইটা কার্বনের sp3 হাইব্রিডাইজ কক্ষকের দেখতে কেমন হয়, এবং এখানে বন্ড অ্যাঙ্গেলটা এই যে এদের মধ্যে কোণ হচ্ছে 109 ডিগ্রি, সুষম চতুস্তলক 109 ডিগ্রি 28 মিনিট। ক্লিয়ার? এটা কিন্তু কোয়ান্টাম বলবিদ্যার ক্যালকুলেশন থেকে জানা যায়। ক্লিয়ার? যে sp3 হাইব্রিড, চারটে sp3 হাইব্রিডাইজ অরবিটাল কিভাবে থাকবে, অর্থাৎ একটা সুষম চতুস্তলক তার চারটে শীর্ষবিন্দুর দিকে বিন্যস্ত থাকবে এবং কার্বন পরমাণুর নিউক্লিয়াসটা এই সেই সুষম চতুস্তলকের কেন্দ্রে থাকবে। ক্লিয়ার? এবার মিথেন অণুর গঠন। মিথেন ফরমেশন। দেখো কার্বনের ক্ষেত্রে যদি দেখো, কার্বনের ক্ষেত্রে ভ্যালেন্সে কি ছিল, এরকম চারটে অযুগ্ম ইলেকট্রন ছিল। এবার হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের কি অনেস, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে, অনেস অন, তাহলে চারটে হাইড্রোজেন। এবার এই হাইড্রোজেনের যে অনেস ইলেকট্রন গুলো এর সাথে অ্যান্টি প্যারালাল মানে অপোজিট স্পিনে পেয়ার আপ করবে। তাহলে এক একটা ইলেকট্রন জোড় মানে কি, এই যে ডট এই উল্টো করে আসছে, এগুলো সবই হাইড্রোজেনের ইলেকট্রন, তাই তো? তাহলে যে sp3 হাইব্রিডাইজ অরবিটাল গুলোতে একটা করে ইলেকট্রন ছিল কার্বনের, তাই তো, সেখানে পেয়ার করবে হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন। অর্থাৎ আমরা যদি একটু ওভারল্যাপিং এর ভাষায় বলি, একটু এই ওভারল্যাপ চিত্রটা থেকে দেখাই, এই যে কার্বন গেটআপটা এইভাবে এঁকে নেবে, এটা কার্বন সুষম চতুস্তলক, এই এই sp3 হাইব্রিডাইজ অরবিটাল অফ কার্বন এঁকে ফেললাম। এবার হাইড্রোজেনের যে অনেস, এখানে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে, তাই তো? এই ছিল একটা করে ইলেকট্রন, এই যে সিনারিও, তাই তো? sp3 হাইব্রিডাইজ অরবিটালে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন ছিল। এবার হাইড্রোজেনের অনেসে কি আছে, একটা করে ইলেকট্রন আছে। এবার চারটে হাইড্রোজেন, মিথেন মানে কি চারটে হাইড্রোজেন, তাহলে কি করে হবে, এই যে এদের মধ্যে এখানে ওভারল্যাপটা হবে। আমি একটু অন্য কালি ইউজ করি এটাকে বোঝানোর জন্য। হাইড্রোজেন গুলো আসবে, এর সাথে ওভারল্যাপ করবে অপোজিট স্পিনে, তাহলে একটা সমযোজী বন্ধন হয়ে গেল, এখানে একটা হয়ে গেল, এখানে একটা হয়ে গেল হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন গুলো এখানে একটা হয়ে গেল।
তাহলে আলটিমেটলি এই যে সমযোজী বন্ধন, তাহলে এইটা এইরকম হয়ে গেল। তাই তো? এবং আমরা দেখতে পাচ্ছি একটা চতুস্তলকের মতো ঘটনা, চারটে চারটে যে এ বন্ধন সেটা কিন্তু সমতুল্য। কেন সমতুল্য? দেখো আমি আবার বলি কেন সমতুল্য। কারণ এখানে ওভারল্যাপটা কাদের কাদের হয়েছে? কার্বনের sp3 সাথে হাইড্রোজেনের অনেস, কার্বনের sp3 সাথে অনেস, কার্বনের sp3 সাথে অনেস, sp3 সাথে অনেস, sp3 সাথে অনেস। তাই তো? তাহলে কার্বনের চারটে sp3 হাইব্রিডাইজ অরবিটালে যে চারটে ইলেকট্রন ছিল তার সাথে চারটে হাইড্রোজেনের অনেস ইলেকট্রনের কিন্তু ওভারল্যাপ হয়েছে, হয়ে কিন্তু তাহলে এই যে প্রত্যেকটাই কি এখানে যে কার্বন হাইড্রোজেন যে বন্ড, এটা কি প্রত্যেকটাই sp3 হাইব্রিডাইজ কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড হয়েছে। তাহলে এখন কি 4CH বন্ধনটা কি সমতুল্য হয়ে যাবে, চারটে বন্ধনই কিন্তু কি সমতুল্য হয়ে যাবে। কারণ কার্বনের sp3 হাইব্রিডাইজ অরবিটালের সাথে প্রত্যেকটা চারটেই এখন sp3 হাইব্রিডাইজ অরবিটাল, কেউ আর আলাদা করে s বা p নেই, সবাই এখন sp3 হাইব্রিডাইজ অরবিটাল, সবাই সমতুল্য, তার সাথে 1s এর ওভারল্যাপ হয়েছে। তাহলে কি চারটে বন্ধনই সমতুল্য হবে। সেই জন্য all CH bonds are equivalent, ঠিক আছে? এবং এখানে বন্ড অ্যাঙ্গেল মনে রাখবে কার্বনটা sp3 হাইব্রিডাইজ হয় এবং এখানে বন্ড অ্যাঙ্গেলটা সুষম চতুস্তলক 109 ডিগ্রি 28 মিনিট। ভেসপার থিওরি পড়বে, দেখবে যদি লোন পেয়ার থাকে তাহলে কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা ডিস্টোরশন হয়, অর্থাৎ স্ট্রাকচারও ডিস্টোরশন হয়, ঠিক আছে? সেটা ভেসপার থিওরি পড়লে বোঝা যাবে। আমরা ভেসপার থিওরি এখন আলোচনা করছি না, যখন লোন পেয়ার ইন্ট্রোডাকশন হবে কোনো কম্পাউন্ডে তখন দেখা যায় লোন পেয়ার ইন্ট্রোডাকশনের সাথে সাথে স্ট্রাকচারটা ডিস্টোর্টেড করে যায়। যেমন জল, মিথেন, অ্যামোনিয়া তিনজনই কিন্তু এখানে যে সেন্ট্রাল অ্যাটম, এখানে যে সেন্ট্রাল অ্যাটম জল H2O তে অক্সিজেন, মিথেনে কার্বন এবং অ্যামোনিয়াতে নাইট্রোজেন, যে সেন্ট্রাল অ্যাটমগুলো প্রত্যেকেই কিন্তু এখানে sp3 হাইব্রিডাইজ হলেও জলটা অ্যাঙ্গুলার শেপ হয়ে যায়, মিথেনটা সুষম চতুস্তলকের স্ট্রাকচারটি থাকে, কিন্তু অ্যামোনিয়াটা পিরামিডাল শেপ থাকে ডিউ টু ডিফারেন্ট নাম্বার অফ লোন পেয়ার প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড। তাই তো? অর্থাৎ এই যে তিনটে কম্পাউন্ড বললাম, সেই তিনটে কম্পাউন্ডে যেমন মিথেনে কোনো লোন পেয়ার থাকে না, নিঃসঙ্গ লোন পেয়ার বলতে নিঃসঙ্গ ইলেকট্রন জোট যারা বন্ডিং এ পার্টিসিপেট করে না। অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার থাকে আর জলে কিন্তু দুটো লোন পেয়ার থাকে, তার জন্য কিন্তু এদের বন্ড অ্যাঙ্গেলও ডিফার করে। মিথেনের ক্ষেত্রে সুষম চতুস্তলকীয় হওয়ায় 109 ডিগ্রি 28 মিনিটই হয়। অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার ইন্ট্রোডিউস হওয়ার জন্য বন্ড অ্যাঙ্গেলটা 107 এর কাছে চলে আসে, আর জলের ক্ষেত্রে 104 এর কাছে চলে আসে। তাহলে এই যে বন্ড অ্যাঙ্গেলের ডিফারেন্স, সেটা আমরা ভেসপার থিওরি থেকে ব্যাখ্যা করতে পারি। ভেসপার থিওরি এখন আলোচনা করছি না, আমরা জাস্ট হাইব্রিডাইজেশন থিওরির কথা বলছিলাম। এখানে গঠনটাকে প্রকৃত ভালোভাবে ব্যাখ্যা করার জন্য এই হাইব্রিডাইজেশন থিওরিটাকে বোঝাচ্ছি। আচ্ছা, এইবার আমরা যদি বলি যে sp3 তো হলো, এবার sp2 টা বলি। sp2 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন। তাহলে একটা এস এর সাথে দুটো পি এর অবিলোপন হবে, তাই তো? তাহলে কার্বন ধরো এইরকম ইন এক্সাইটেড স্টেটে, আমি ভ্যালেন্সটা একে আর অনেসটা লিখছি না, 2s টা আছে আর 2p, তাই তো? এইরকম অবস্থা ছিল। তাহলে একটা এস এর সাথে দুটো পির অবিলোপন হবে, তখনই তো sp2 হয় হাইব্রিডাইজেশন। তাহলে একজন এস ছিল আর দুজন পি ছিল, এখন আলাদা করে আর কেউ এস বা পি নেই, সবাই এখন sp2 হাইব্রিডাইজ হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু তিনটে sp2 হাইব্রিডাইজ কক্ষক তৈরি হবে, তাই তো? তাহলে কার্বন sp2 হাইব্রিডাইজেশন, এই তিনটে মিক্সড আপ হয়ে গেল, আর একটা আনহাইব্রিডাইজ থাকবে, এটা
আনহাইব্রিডাইজ 2pz, আর এটা 3sp2 হাইব্রিডাইজ অরবিটালস, তাই তো? এবার এই কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে বা এই কোয়ান্টাম মেকানিক্স অনুসারে এই যে sp2 হাইব্রিডাইজ যে সংকর কক্ষকগুলো আছে, sp2 সংকর কক্ষক, এই যে sp2 সংকর কক্ষকগুলোর আকৃতি কেমন হবে বা তারা কিভাবে বিন্যস্ত থাকবে বলছে সুষম এই সমবাহু যে ত্রিভুজটা, সেই সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর দিকে ওরা প্রশস্ত থাকবে। ঠিক আছে, তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করি। ঠিক আছে, এর সেন্টারে থাকবে কার্বনটা, কার্বনের নিউক্লিয়াসটা কিভাবে প্রশস্ত থাকবে, এই একটা, একটা আর একজন, এই, তাই তো? তাহলে এইবার এইখানে দেখো, এখানে একটু বোঝার আছে, যেহেতু একটা আনহাইব্রিডাইজ পি আছে, তাহলে সেই পিটার কিন্তু পিওর পি ক্যারেক্টার আছে, তাই তো? পিওর পি, পিওর পি মানে কি, এই যে হাইব্রিডাইজ কক্ষগুলো, এটা তো একটা প্লেনে থাকে, সমবাহু ত্রিভুজ মানে একটা প্লেনে আছে, এই প্লেনের সাথে লম্বভাবে কিন্তু থাকবে। এই যে 3টে sp2 হাইব্রিডাইজ কক্ষক আছে, sp2 হাইব্রিডাইজ কক্ষক 3 কার্বনের, এই sp2 হাইব্রিডাইজ কক্ষকগুলোর সাথে এই যে 2pz কি লম্বভাবে থাকবে। তার মানে আমরা যদি যে প্লেনে এই মলিকুলটা আঁকবো তার সাথে লম্বভাবে কিন্তু 2pz থাকবে। আমি একটু অন্যভাবে দেখাই, কার্বন, এই sp2 হাইব্রিডাইজ কক্ষগুলো এঁকে নিলাম, এই যে সুষম সমবাহু ত্রিভুজের মতো মোটামুটি এঁকে ফেলেছি। এবার এই যে তলটা, এই তলের সাথে লম্বভাবে থাকবে পিওর পি, এবং পিওর পি দেখতে কেমন হবে, এরকম, তাই তো? তাহলে এর সাথে লম্বভাবে থাকবে এরকম, আমি একটু এভাবে সেট করে দিচ্ছি, ক্লিয়ার? তাহলে আমরা আলটিমেটলি আমাদের যে প্লেনে sp2 কক্ষকটা থাকবে তার সাথে লম্বভাবে কিন্তু 2pz থাকবে, এবং সেখানেও কিন্তু একটা ইলেকট্রন আছে, তাই তো? এবার আমরা যদি একটু দেখাই ইথিলিনে উদাহরণ, C2H4, তাই তো? তো এখানে দুটো কার্বন, এর আছে sp2 হাইব্রিডাইজ কক্ষক, এই যে হেড অন ওভারল্যাপ হয়েছে, হেড অন ওভারল্যাপ মানে কি, সিগমা বন্ড, আচ্ছা, এই যে কার্বনটা, এটা, তাই তো? এইবার হাইড্রোজেন কটা, 4টে এখানে, প্রত্যেকটা হাইড্রোজেন এখানে, প্রত্যেকটা sp2 অরবিটালে 3টে করে ইলেকট্রন আছে, প্রত্যেকটাতে একটা করে, 3টে টোটাল, তাই তো? এখানে এর এক, এই কার্বনের একটা, এই কার্বনের একটা, ও তারা হেড অন ওভারল্যাপ করে পেয়ার করে গেল একটা সমযোজী বন্ধন, তাই তো? ওই যে অংশটাকে আমি ঘেঁচিয়েছি, এই জায়গাটা, ওইটা কিন্তু সমযোজী বন্ধন। এখানে কিন্তু একটা 1 নম্বর কার্বনের একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, তাই তো? এবার হাইড্রোজেন এইখানে ওইলে অন করবে, তাই তো? এইবার এর পরেও কিন্তু কি আছে, প্রত্যেকটা কার্বনের একটা করে আনহাইব্রিডাইজ পি আছে, যেটা তার সাথে লম্বভাবে আছে, এর তার সাথে লম্ব, এর সাথে লম্ব। বাট এই দুটো পি, এরা তো আর হেড অন ওভারল্যাপ করতে পারছে না, এই বরাবর হচ্ছে হেড অন ওভারল্যাপ, তাই তো? তাহলে
ব্যাপারটা হচ্ছে ধরো এই একটা জিনিস আর এই একটা জিনিস, এটা হচ্ছে হেডন ওভারল্যাপ, এর ফলে হয় সিগমা বন্ড। আর যখন এইরকম কেস হয়, হেডন ওভারল্যাপ হয় না, পার্শিয়াল ওভারল্যাপ হয়, তাকে আমরা বলি পাই বন্ড, তাই তো? তাহলে এইখানে কি হবে, এর আর এর মধ্যে পার্শিয়াল অবিলোপ, ফলে এটা পাই বন্ড। তাহলে দেখো লক্ষ্য করে ইথিলিনের ক্ষেত্রে একটা সিগমা একটা পাই, কার্বন কার্বন ডাবল বন্ড, আর এইগুলো সি এইচ বন্ধন, তাই তো? তাহলে এখানে কিন্তু কি হয়েছে, কার্বনটা, কার্বন দুটো যে দুটো আছে প্রত্যেকে কি sp2 হাইব্রিডাইজ, এটাও sp2 হাইব্রিডাইজ কার্বন, তাই তো? একটা সিগমা একটা পাই, এগুলোও সিগমা, কিন্তু একটা সিএইচ সিগমা আর একটা সি, আর তাহলে এখানে চারটে 4 সিএইচ সিগমা বন্ড আছে, আর 1 সিসি সিগমা আছে, আর একটা 1 কার্বন কার্বন পাই আছে, তাই তো? এই যে ইথিলিনে, এবং এখানে যে দুটো কার্বন দুটোই কিন্তু sp2 হাইব্রিডাইজ, আর sp2 হাইব্রিডাইজ হলে ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার, প্ল্যানার স্ট্রাকচার, ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট sp2 হাইব্রিডাইজেশনের কথা বলবো। কি বলবো? sp2 হাইব্রিডাইজেশনের কথা। sp2 হাইব্রিড, সরি sp2 হলো sp হাইব্রিডাইজেশনের কথা, sp হাইব্রিডাইজেশনের কথা, sp হাইব্রিডাইজেশন, sp হাইব্রিডাইজেশন কিভাবে হবে, একটা s একটা p, তাই তো? তাহলে কার্বন এক্সাইটেড স্টেটে তাহলে একটা s আর একটা p, তাহলে এই sp হাইব্রিডাইজেশন হবে, তাই তো? এবং এখানে কটা sp হাইব্রিডাইজ কক্ষক তৈরি হবে, দুটো, তাই তো? তাহলে কার্বন আফটার sp হাইব্রিডাইজেশন, এই দুটো হবে 2sp হাইব্রিডাইজ অরবিটালস, আর দুটো কিন্তু আনহাইব্রিডাইজ থাকবে, 2 আনহাইব্রিডাইজড পিওর 2p অরবিটালস, তাই তো? একটা 2p আমি যদি একটা y বলে আর একটা z দিতে পারি, অসুবিধা নেই, তাই তো? তাহলে এইবার এই কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে বলছে যে এই যে sp হাইব্রিডাইজ কক্ষকটা কার্বনের কিভাবে থাকবে, সরল রেখা বরাবর থাকবে, এটা যদি কার্বন হয়, এইভাবে থাকবে, তাই তো? এবার দেখো এইটা ছাড়াও কার্বনের যেহেতু চারটে হাত, তাহলে আরো দুটো অরবিটাল আছে, তাহলে দুটোই কিন্তু এর সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে, মানে এইটা যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে একটা এইটা এক্স অ্যাক্সিস বরাবর আছে ধরো এটা, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা থাকবে, আর একটা কিন্তু জেড অ্যাক্সিস বরাবর, অর্থাৎ এই দুটো পিওর পি থাকবে, তাই তো? তাহলে একটা এই বরাবর পিওর পি থাকবে, আর একটা এই বরাবর পিওর পি থাকবে, এই যে খেঁচিয়ে দিলাম, এইগুলো পিওর পি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাসিটিলিনের ক্ষেত্রে একটু দেখানো যাক, C2H2 অ্যাসিটিলিনের ক্ষেত্রে দেখো কার্বন, দুটো কার্বন, দেখো পাই বন্ড হতে গেলে কিন্তু মিনিমাম দুটো কার্বন লাগবে, তাছাড়া তো পাই বন্ড সম্ভব না, কার্বনের ক্ষেত্রে মিনিমাম দুটো কার্বন লাগবে। তাহলে এর sp হাইব্রিডাইজ এখানে একটা আছে, এরও sp হাইব্রিডাইজ এখানে একটা ইলেকট্রন আছে, এর sp হাইব্রিডাইজ এখানে আছে, হাইব্রিডাইজ একটা ইলেকট্রন। এবার এখানে দুটো কার্বন, প্রত্যেকটা কার্বনের কি অনেস একটা করে ইলেকট্রন, এখানে হাইড্রোজেনের ইলেকট্রন গুলো এর সাথে ওভারল্যাপ করলো, করে সমযোজী বন্ধন করলো, CH গেল,
এবার এইটা হেড অন ওভারল্যাপ হয়েছে এই জায়গাটা দেখো, তাহলে হেড অন ওভারল্যাপ মানে সিগমা বন্ড হলো। এইবার দেখো দুটো করে কিন্তু আনহাইব্রিডাইজ পিওর পি ছিল, তাহলে এই একটা পি আছে এরও ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা যদি এক্স অ্যাক্সিস বলি, আর একটা জেড অ্যাক্সিস বরাবর। তাই তো? তাহলে এইখানে দেখো এই যে এর ওয়াই এর সাথে টু পি ওয়াই এর সাথে টু পি ওয়াই এর কি হবে, একটা পার্শিয়াল অবিলোপন হবে। একই রকম ভাবে টু পি জেড এর সাথে টু পি জেড এর কিন্তু একটা পার্শিয়াল অবিলোপন হবে, যেটা এখানে। তাই তো? দুটো কিন্তু দুটো ডিফারেন্ট প্লেনে আছে, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি সিগমা ওয়ান হেড ওভারল্যাপের মাধ্যমে হয়েছিল, সিএইচ বন্ধন আছে আর দুটো পাই, তাই তো? তাহলে লিনিয়ার স্ট্রাকচার, বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাই তো? লিনিয়ার স্ট্রাকচার। এবং এইখানে দুটোই দুটো কার্বনই কিন্তু কি, দুটো কার্বনই কিন্তু sp হাইব্রিডাইজড। এবার মনে রাখবে হাইব্রিডাইজেশন যদি আমি বলি কার্বনের কোনো লোন পেয়ার টেয়ার নেই এরকম অবস্থায়, আইডিয়াল কেস, স্ট্রাকচার বন্ড অ্যাঙ্গেল। দেখো হাইব্রিডাইজেশন যদি sp3 হয় কার্বনের, তাহলে স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়। বন্ড অ্যাঙ্গেল হবে 109 ডিগ্রি 28 মিনিট। sp2 হলে ট্রাইগোনাল প্লানার, 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। আর sp হাইব্রিডাইজেশন হলে লিনিয়ার, বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাই তো? তাহলে একটা জিনিস দেখো, যত এস ক্যারেক্টার বাড়ছে, এস ক্যারেক্টার ইনক্রিজেস না, এস ক্যারেক্টার ইনক্রিজেস, তাহলে এস ক্যারেক্টার বাড়ার সাথে সাথে কি হচ্ছে, এস ক্যারেক্টার বাড়ার সাথে সাথে বন্ড অ্যাঙ্গেল কিন্তু বেড়ে যাচ্ছে, তাই তো? এটা কিন্তু একটু মাথায় রাখবে। এটা কার্বনের দিয়ে আমি বললাম আজকে। আরো কিন্তু আমি ইনঅর্গানিক মলিকুল যদি বলি, কার্বনের বেসিক্যালি এই তিনটে হাইব্রিডাইজেশন, sp3 sp2 আর sp হাইব্রিডাইজেশন, ঠিক আছে? কার্বনের বাইরে যে ইনঅর্গানিক মলিকুল গুলো আছে তাদের কিন্তু sp3d, তাই তো? তারপরে sp3d2, এই রকম আরো অনেক কিন্তু হাইব্রিডাইজেশন হতে পারে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আজকের লেকচার, পরবর্তী লেকচারে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।